हाई गाइस वेलकम बैक टू माय चैनल वेलकम बैक নিউ আমাদের ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সিম্পল মেকআপ লুক যাতে বিগিনাররা এই ধরনের চুড়িদার বা কুর্তির সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারে। একদম অন্যরকম একটা আই মেকআপের সঙ্গে কিন্তু তোমাদের এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। ফার্স্টে আমি অ্যাজ আ টোনার হিসেবে ইউজ করে নিয়েছি হলো ডাবার গোলাবেরি রোজ ওয়াটার, যেটা কিনা দাম নিয়েছে তোমার হলো 30 রুপিস। আর সেটা আমি ফুল ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই আমি মুখটায় কিন্তু ফেস ওয়াশ করে নিয়েছি, তারপর অ্যাপ্লাই করেছি। তারপর আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাকে আমি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করেছি যাতে কোনো হেভি ওয়েট ময়শ্চারাইজার আমাকে গরমকালে লাগাতে না হয়, তাই জন্য একদম লাইট একটা ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেল আমি ইউজ করেছি। তারপর আমি ইউজ করেছি ব্লু হেভেনের প্রাইমার। ব্লু হেভেনের প্রাইমারটা আমি বলবো খুব ভালো একটা প্রাইমার, খুব ইজিলিভাবে মেকআপ ব্লেন্ড করতে সাহায্য করে আর একদম কিন্তু ঘাম হতেও বাধা দেয়। তারপর আমি ব্যবহার করছি আইব্রো কিট। আমি আইব্রো কিটের মধ্যে থেকে ব্রাউন রঙের আইব্রো শেডটা ব্যবহার করছি। আর ওই আইব্রো কিটের মধ্যে যে আইব্রো ড্র করার জন্য ব্রাশটা ছিল সেটা দিয়ে কিন্তু আমার আইব্রোটা আমি সুন্দর করে ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেন্সিল দিয়েও আইব্রো কিন্তু ড্র করে নিতে পারো। এডিএসের বা মার্সের পেন্সিলগুলো কিন্তু আইব্রো ড্র করার জন্য খুব ভালো। আমি আস্তে আস্তে কিন্তু দুটো আইব্রো কিন্তু ড্র করে নেব। আর ড্র করার একটা পদ্ধতি আছে। আমি দেখো ফার্স্টে সামনের দিকটা ড্র করছি না, আগে পেছন দিকটা কিন্তু ভালো করে অ্যাঙ্গেলটা ড্র করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে কিন্তু সামনের দিকে নিয়ে আসছি। এবার যে ড্র করলাম সেটা তো বোঝা যাচ্ছে, সেটা যেন একদমই না বোঝা যায়, তাই কিন্তু আমরা স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে আমরা যে ড্র করেছি সেটা যেন একদমই না বোঝা যায়। তোমরাও কিন্তু ড্র করে নেওয়ার পর অবশ্যই একটা স্কুলি ব্রাশ দিয়ে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেবে। সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি ব্যবহার করছি নর্মাল একটা লিকুইড কনসিলার, যেটার দাম হলো 60 রুপিস। সেটা দিয়ে আমার আইব্রোটাকে আমি কাট করে নেব। এটা খুবই একটা প্রয়োজনীয় স্টেপ। তোমরাও কিন্তু আইব্রোটা ড্র হয়ে যাওয়ার পর আইব্রোটাকে কাট করে নিতে পারো, তাহলে আইব্রোটা দেখতে অনেকটা বেশি শার্প লাগবে। আর যারা সবে সবে আইব্রো ফ্ল্যাগ করেছো তারা কিন্তু এটা স্কিপ করতে পারো, তাদের আইব্রোটা কিন্তু এমনিতেই সুন্দর লাগে, শুধু ড্র করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যাদের হালকা আইব্রো তাদের কিন্তু ড্র করে অবশ্যই কাট করে নিতে হবে। তারপর দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই কনসিলারটার একটা বিশেষত্ব হলো এই কনসিলারটা না ড্রাই না মিডিয়াম, প্রত্যেকটা স্কিন টাইপে কিন্তু এই কনসিলারটা চলে যায়। আর অনেক কটা স্কিন টোন অনুযায়ী অ্যাভেলেবেল আছে। ডার্ক স্কিন টোন থেকে লাইট স্কিন টোন প্রত্যেকটা শেডই কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে মাত্র 60 রুপিসে। আর ব্লেন্ড করতে একদমই কিন্তু অসুবিধা হয় না। দেখো আমি সুন্দর করে দেখো কনসিলারটা দিয়ে আমার আইব্রোটা কিন্তু আমি কাট করে ব্লেন্ড করে নিলাম। এবার আমি ব্যবহার করছি হলো অরিফ্লেমের একটা অরেঞ্জ রঙের লিপস্টিক, যেটার দাম কিনা 100 টাকা, একদম পুরোপুরি অফারে আমি নিয়েছি। আমি দুটো নিয়েছিলাম, একটা অরেঞ্জ কালার একটা পিঙ্ক কালার। তোমরা কিন্তু অরিফ্লেমে এরকম অফার এখনও অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো অরেঞ্জ কালার লিপস্টিকটা দিয়ে কিন্তু আমি কালার ক্যারেক্টার করে নিয়েছি, কারণ আমাকে একটা বোনও বলেছিল যে তুমি লিপস্টিক দিয়ে কালার ক্যারেক্টার করে দেখাও, তাই কিন্তু আমি লিপস্টিক দিয়ে কালার ক্যারেক্টার করে নিলাম। সত্যি কথা বলতে লিপস্টিক দিয়ে কালার ক্যারেক্টার করলে কালার ক্যারেক্টার আর কিনতে হয় না। কালার ক্যারেক্টারটা করে নেওয়ার পর অল্প করে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম হালকাতে। এবার সেটাকে তো ভালো করে হাইড করার জন্য আমি ব্যবহার করে নিয়েছি সেই লিকুইড কনসিলার। আমি মুখে আজকে কোনো রকম ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করবো না, শুধুমাত্র এই কনসিলারটা দিয়ে আমার ফুল ফেস মেকআপ করব। মাত্র 60 টাকার কনসিলার দিয়ে তোমরা কিভাবে ফুল ফেস মেকআপ লুক করবে দেখে নাও। আমার আজকে মেকআপ ভিডিওটা দেখলে কিন্তু বুঝে যাবে। দেখো আমি বেশি বেশি করে কিন্তু কনসিলার ফুল ফেসে ইউজ করে নিলাম ডট ডট করে, তারপর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি এই মেকআপটা কোনো পার্টি বা 24 আওয়ার্স রাখতে চাও তাহলে আমি বলবো বিউটি ব্লেন্ডারে একটু মেকআপ ফিক্সার স্প্রে করে তারপর কিন্তু ব্লেন্ড করতে পারো। দেখো আমি সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আমার কিন্তু অতটা টাইম রাখার কোনো মানে হয় না, আমি অল্প টাইম রাখবো, তাই কিন্তু একদম আমি মেকআপ ফিক্সার ইউজ করিনি, নর্মাল বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এইভাবে বেস মেকআপটা কিন্তু এভরিডে মেকআপ লুক বা নর্মাল বার্থডে পার্টি, নর্মাল পার্টি ওয়্যার মেকআপকে ইজিলিভাবে কিন্তু এই কনসিলারটা ফুল ফেসে ইউজ করে নিতেই পারো। দেখো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমি একদম বিউটি ব্লেন্ডার দিয়েই 50 টাকা দামের বিউটি ব্লেন্ডার দিয়ে আমি 60 রুপিসের কনসিলার কিন্তু ইজিলিভাবে ব্লেন্ড করে নিলাম। দেখো আমার পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি হোয়াইট টোন ফেস পাউডার দিয়ে আমার মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো ফেস পাউডার থাকুক, নর্মাল যদি পন্স পাউডার থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা মেকআপটাকে সেট করে নেওয়ার চেষ্টা করবে। এবার আমি করে নেব আই মেকআপ। আই মেকআপের জন্য আমি ব্যবহার করছি ডার্ক ব্রাউন প্লাস লাইট ব্রাউন দিয়ে কিন্তু কোনা বরাবর ক্রিজ লাইন আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ভালো মতন কিন্তু আমাদের ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর ওই ব্রাউনের সঙ্গে মিক্স করেই আমি ব্যবহার করছি শিমারি একটা পার্পেল কালার। আর এই শিমারি পার্পেল কালারের পর আমি একটা পাউডারি পার্পেল কালার
কালার কিন্তু ডার্ক করার জন্য ইউজ করেছি। সামনের দিক দিয়ে ইউজ করেছি একটা ব্লু রঙের শিমারি কালার। জাস্ট এটাই আমার আই মেকআপ। বন্ধুরা তোমরা নিজেদের ইচ্ছে মতো কালার নিয়ে কিন্তু ঠিক একই স্টেপগুলোই করে নিতে পারবে এই আই মেকআপটায়, যদি তোমাদের এই আই কালারগুলো পছন্দ না হয়। তারপর দেখো আমি সুন্দর করে কিন্তু ডিফাইন করে নিচ্ছি। তারপর আমি পার্পল রঙের শেডটা নিয়েই কিন্তু চোখের নিচে ইউজ করে নিচ্ছি। তোমরা যে আইশ্যাডোটা ইউজ করবে সেটাই কিন্তু অল্প পরিমাণ শেড নিয়ে চোখের নিচে ইউজ করে নেবে। এবার আমি ব্যবহার করে নিচ্ছি হলো ল্যাকমি আইলাইনার। ল্যাকমি আইলাইনার কিন্তু তোমরা 100 রুপিসের আন্ডারে পেয়ে যাবে। আর ল্যাকমি আইলাইনারটা কিন্তু খুবই ভালো আইলাইনার। একবার যদি ইউজ করো অন্য কোনো আইলাইনার কিন্তু ইউজ করতে চাইবেই না। আর সেটা দিয়ে কিন্তু আমার আই লুকটা পুরোপুরি আমি কিন্তু কমপ্লিট করে নিলাম। ল্যাকমি আইলাইনারটা ইউজ হয়ে যাওয়ার পর এবার আমি করে নিচ্ছি গালটাকে কন্ট্রোল। আর্সের আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমি গালটাকে কিন্তু সুন্দরভাবে কন্ট্রোল করে নিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, যদি এটা করো দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগবে। এবার আমি করে নেব হলো নাকটাকেও কন্ট্রোল। তোমরা এটা স্কিপ করো না, নাকটাকে কন্ট্রোল করলে সত্যি বলছি মেকআপের লুকটাই কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। তাই তোমরা কিন্তু অবশ্যই নাকটাকে কন্ট্রোল করো। তোমাদের কাছে যদি মোটা ব্রাশ থাকে সেটা দিয়েও কিন্তু নাকটাকে কন্ট্রোল করা যায়, যেরকম আমি করছি ঠিক সেইভাবে কিন্তু নাকটাকে কন্ট্রোল করে নেবে। কন্ট্রোলের সাথে মিক্স করে কিন্তু আমি এবার ব্লাশও কিন্তু অ্যাপ্লাই করে নেব। এটা হলো মাস্ট, ব্লাশটা কিন্তু কন্ট্রোলের সাথে মিক্স হতেই হবে, মিক্স না হলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে। মিক্স হয়ে যাওয়ার পর এবার আমি হাইস্কার একটা মাস্কারা ইউজ করছি। তোমাদের কাছে মাস্কারা অ্যাভেলেবেল না থাকলে তোমরা ওই ল্যাকমি আইলাইনারটাকে দিয়েই কিন্তু অ্যাজ আ মাস্কারার মতন পরে নিতে পারবে, সেটা করলেও কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। এবার মার্সের একটা হাইলাইটার আমি ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে শিমারি যে কোনো আইশ্যাডো অ্যাজ আ হাইলাইটার ইউজ করতে পারো, সেটাও একদম কিন্তু এক লাগে, কোনো রকম হাইলাইটার কেনার কোনো ঝামেলা থাকে না। এইটাই আমার ফাইনাল লুক। বন্ধুরা তোমাদের যদি এই মেকআপ লুকটা খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই আরও বেশি বেশি করে নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকের মেকআপটা কিন্তু ফুলফিল তোমাদের